আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, তোমাদের নার্সিং এন্ট্রান্স 2026, তোমাদের অত্যন্ত সুখবর যে তোমাদের ডিটেলস, অর্থাৎ এক্সাম ডেট, তারপর কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা শুরু করবে বা তার ডেট ডিটেলস কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রকাশ করলো। তো সেই কবে কোন এন্ট্রান্সের ডেট পড়েছে বা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, বিস্তারিত বিষয়গুলো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর অতি অবশ্যই যে বিষয়গুলো এক্ষেত্রে মনে রাখতে হবে, তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দিতে চাও 2026-এর, তোমাদের জন্য কিন্তু কিছু বিশেষ বিষয় যেগুলো লক্ষ্য রাখতে হবে এবং কেমন করে তোমরা প্রস্তুতি তোমাদের হবে। কারণ এক্সাম ডেট যেহেতু ডিক্লেয়ার্ড হয়ে গেছে, তোমাদের কিন্তু সময় হাতে খুবই কম। তো সেই প্রস্তুতি বিষয়ে কিছু বিষয় থাকছে। তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, ফার্স্ট টাইম এক্সাম দেবে নার্সিং এন্ট্রান্স, তোমাদের জন্য স্পেশাল তো হবেই। পাশাপাশি যারা নার্সিং এন্ট্রান্স দিয়ে গভর্নমেন্টে চান্স পাওনি বা এবারে একটা টার্গেট করেছো, তোমাদের জন্য কিন্তু ভাইটাল হচ্ছে। তো প্রথমে আমি আসি তোমাদের নার্সিং এন্ট্রান্স রিলেটেড কিছু বিষয় নিয়ে। তো প্রত্যেকেই অনেকেই, অর্থাৎ এই যে নার্সিং এন্ট্রান্সের এক্সাম ডেট ঘোষণা হলো, কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সেটাও জানা গেল। তো অনেকেই তোমাদের হয়তো বলতে পারে যে নার্সিংটা করে কি হবে, জিএনএম বিএসসি বা এএনএম এগুলো করে কি হবে, জব তো গভর্নমেন্ট জব তো নেই। তো তোমাদের শুধু একটা কথাই বলবো যে কোথায় কোথায় গেলে কোনো একটা কোর্স করলে তুমি কনফার্ম জব পাবে, সেটা তাদেরকে প্রশ্ন করতে হবে। ঠিক আছে? এবার তুমি যে কোনো পেশায় যাও না কেন, সেটা নার্সিং হোক বা তুমি টিচিং প্রফেশন হোক বা যে কোনো পেশায় যাও না কেন, গভর্নমেন্ট জব সিকিউরিটি সেটা কিন্তু কোথাও সেইভাবে নেই। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বলো বা অন্য স্টেটের কথা বলো, কোথাও এই জব সিকিউরিটি কিন্তু নেই। অর্থাৎ কম্পিটিশানটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে কম্পিটিশান করেই জবটা আনতে হবে। এবং অবশ্যই তার জন্য, এবং যাতে রেগুলারলি বিষয়গুলো হয়, যেমন গ্রেড টু রিক্রুটমেন্ট, হ্যাঁ, সেগুলোর জন্য ব্যবস্থা করা যেতে পারে বা তোমরা সেগুলো নিয়ে ভাবতে পারো বা আন্দোলন করতে পারো, সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি যদি কোর্সটা না করো, তাহলে তুমি চাকরিটা পাবে কী রকম করে? কেউ যদি বিএড না করে, তাহলে টিচিং প্রফেশনের স্বপ্নটা সে দেখে কি করে? তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো সেজন্যই বলি যে অযথা অন্যের কথায় কান না দিয়ে নিজের পড়ায় মনোযোগী হতে হবে। ওকে? আচ্ছা, প্রথমেই বলি, আমি যেরকম যে বিষয়গুলো তোমাদের আগে বলেছিলাম, ঠিক কিন্তু সেটাই হচ্ছে। আমি তোমাদের বলেছিলাম মার্চের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান, এবং তোমাদের এক্সাম মে মাসের শেষ বা জুনে 4টা ডেট তোমাদের বলেছিলাম। তো অলরেডি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, সেটা রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। এক্সাম ডেট হচ্ছে মে মাসের 24-এ। এবার তোমাদের জুনে চলে যাচ্ছে। এবার জুনে আমি এক্সাম ডেটগুলো আগে বলে নেই, দেখো, তারপরে প্রিপারেশান বিষয়টি খুব ভাইটাল কিন্তু সেটা। আচ্ছা, এক্সাম ডেট জেনপাস ইউজি, অর্থাৎ বিএসসি নার্সিং তোমরা যারা করবে বা বিভিন্ন প্যারামেডিক্যাল যে ডিগ্রিগুলো, সেই এটা বিএসসি নার্সিং এটা ডিগ্রি কোর্স। তো এই ডিগ্রি কোর্স যারা করবে তাদের এক্সাম জেনপাস ইউজি 7/6/2026, অর্থাৎ জুনের 7 তারিখে, অর্থাৎ ফার্স্ট উইকে, যেটা সানডে পড়ছে সম্ভবত। আচ্ছা, এবার এএনএম জিএনএম তোমাদের জুনের 13 তারিখে, 13/6/2026, স্ক্রিনে দেখতেই পাচ্ছ বিষয়টা। আচ্ছা, পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা তোমার অ্যাডমিশন হবে, অর্থাৎ যেই পিবিএন যারা দেবে, তোমাদের 7/6/2026। আচ্ছা, এমএসসি এন্ট্রান্স সেটাও তোমাদের হচ্ছে 7/6/26, অর্থাৎ জুন মাসে। এবং জেমাস পিজি সেটা হচ্ছে জুন মাসে 14 তারিখে। ঠিক আছে? এবার অনলাইন অ্যাপ্লিকেশানগুলো দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান এ মাস থেকেই শুরু হচ্ছে। তোমাদের জেনপাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং তোমরা যারা দেবে, 24/3/2026, অর্থাৎ এই মাসেই 24 তারিখ থেকে
অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে তোমাদের। ওকে, আচ্ছা এএনএম জিএনএম 25/3 থেকে তার পরের দিন থেকে এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্সের অনলাইন রেজিস্ট্রেশন সেটা শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা যেই পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসির জন্য তোমাদের এপ্রিলে 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার এমএসসি এন্ট্রান্সের ক্ষেত্রে তোমাদেরও 1 এপ্রিল, আর হচ্ছে জেমাস পিজি 7 তারিখ থেকে এপ্রিলের। তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের এ মাসেই শুরু হচ্ছে 20 তারিখের পর থেকে, যে ডেটগুলো বললাম, এবং এপ্রিল থেকে যে তোমাদের যেই পিবিএন এবং যেই এমএসসি এন এগুলোর 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে। তাহলে তোমাদের হাতে সময় যেটা বলতে এপ্রিল মাসটা পাচ্ছ তোমরা, এপ্রিল মে এই 2 মাস কিন্তু তোমাদের হাতে থাকছে। হ্যাঁ, এবার এক্সট্রাগুলো আমি বাদ দিলাম, এদিকে 7-8 দিন বা ওদিকে এগুলো আমি বাদ দিলাম, 2 মাস তোমাদের কাছে আছে। এবার প্রস্তুতি তাহলে কেমন করে নিতে হবে, কারণ গভর্নমেন্টে চান্স পেতে গেলে বর্তমানে যে কন্ডিশন, তো সেখানে কিন্তু তোমাদের স্কোরটা অনেক হাই হবে। আউট অফ 115-র মধ্যে তোমাদের কত পেতে হবে সেটা তোমাদের আগাম একটা ধারণা দিয়েছি, যে তোমাদের গভর্নমেন্টে অর্থাৎ যদি তোমরা বিএসসি নার্সিং বলো বা জিএনএম বলো, তাহলে অবশ্যই একটা 70+ স্কোর একদম সেফ মোটামুটি একটা বলা যেতে পারে, সে যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে হোক না কেন। এএনএম পেতে গেলে অবশ্যই কিন্তু স্কোরটা আর একটু বেশি হলে ভালো হবে। তো দেখো সেই মোতাবেক প্রস্তুতিটা নিতে হবে কিভাবে। তো তাহলে তোমাদের যারা এখনও ভাবছো যে প্রস্তুতি সেই মতো করে তোমরা শুরু করোনি, তো আমি বলেছিলাম যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেলে আমি তোমাদের ডিটেলস এএনএম জিএনএম তোমাদের এন্ট্রান্সের জন্য যে প্রিপারেশান অর্থাৎ পিডিএফস নোট, তোমাদের মক টেস্ট পিডিএফ থাকছে, কিছু অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হচ্ছে, এবং যে নোটস তোমাদের বিভিন্ন বিষয়ে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ, সেগুলো কিন্তু তোমাদের জন্য থাকছে, এবং হুবহু যেভাবে জয়ের এন্ট্রান্স বোর্ডে যে বিগত বছরে যে কোশ্চেন পেপারগুলো তোমাদের আছে দেখবে, তো সেই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু এই নোটসগুলোতে থাকছে। তো সেটা অবশ্যই জানো, এই যে এই মাস চলছে, এই 20 তারিখের পরেই তোমরা কিন্তু সেইগুলো পেয়ে যাবে, এবং যারা অ্যাটেন্ড করতে চাও অর্থাৎ সেই অনলাইন মক টেস্ট বলো বা তোমাদের এই যে বিভিন্ন বিষয়গুলো, যেমন ক্লাস অ্যাটেন্ড করতে আমি বলেছিলাম যে গণিত পাঠশালায় সেখানে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো জোর কদমে, কারণ যেহেতু সময়টা খুবই কম, সেখানে থাকছে কিছু আদার্স কিছু বিষয়গুলো থাকছে, এবং 20 তারিখের পরে আমি শুরু করে দিচ্ছি। এবার মেন যে বিষয়টা, একটু নলেজ ডেপথটা তোমাদের রাখতে হবে। তোমরা যারা ভাবছো যে আমি এএনএমে যে করেই হোক এবার পেতে হবে, তাহলে অবশ্যই তোমাদের বলবো তোমরা কিন্তু তোমাদের যে বিভিন্ন সাবজেক্টের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এগুলো ডেপথটা রাখতে হবে। সে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও বা আর্টস ব্যাকগ্রাউন্ড হও, সেটা কোনো ম্যাটার করছে না, একটু ডেপথটা রাখতে হবে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু শীঘ্রই ক্লাস নিয়ে আসছি। গণিত পাঠশালা যেমন থাকছে, এবং মিক্সড মিডিয়ায় বিভিন্ন টাইপের ক্লাস থাকবে নার্সিং রিলেটেড। তো অবশ্যই তোমরা গণিত পাঠশালা একজন ফলো রাখবে, সেখানে বিভিন্ন ক্লাসগুলো পাবে, পাশাপাশি মিক্সড মিডিয়ায় কিছু পাবে এই চ্যানেলে। তো অবশ্যই তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দিতে চাও আদা জল খেয়ে লেগে পড়ো, কারণ যদিও এই ডেটগুলো টেন্টেটিভ বলা আছে, কিন্তু দেখো তোমাদের মে মাসে, কারণ আগামী সোমবারই সম্ভবত নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হতে চলেছে, এবং এপ্রিলেই ডিটেলস কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ ভোট রেজাল্ট এপ্রিলেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে মে মাসে 7 তারিখের মধ্যে সরকার গঠন বা 10 তারিখের মধ্যে হয়ে যাচ্ছে, পরবর্তীতে তাহলে সময় কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ আর কোনো ঝামেলা রইল না, তোমাদের এই নির্ধারিত দিনগুলোতেই তোমাদের এক্সাম হতে চলেছে, এটা তোমরা 100% মোটামুটি আশা করতে পারো। ঠিক আছে, তো তোমাদের জন্য অত্যন্ত সুখবর, যারা উচ্চ মাধ্যমিক দিলে নতুন এবারে তোমাদের জন্য একেবারেই নতুন বিষয়গুলো, তো অবশ্যই তোমাদের সিলেবাসটা আগে জানতে হবে। তো আগামীকাল আমি আসছি শুধুমাত্র নার্সিং এন্ট্রান্স এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি তোমাদের বিস্তারিত সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আগামীকাল মিক্সড মিডিয়ায় আসছি, এবং পাশাপাশি তোমাদের গণিত পাঠশালায় ক্লাস নিয়েও আসি। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।